A great welcome back students again on Vidya Bhupon Coaching YouTube channel. তো আজকে তোমরা লেটস ক্র্যাক সায়েন্স এর আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে ফিজিক্স এর লাইট টপিকটা চুজ করা হয়েছে। তো জানো ফিজিক্স এর লাইট টপিকটা থেকে নিউমেরিক্যাল মানে পিক্টোরিয়াল নিউমেরিক্যাল যেমন আমাদের ইম্পর্টেন্ট তেমনি অনেক ছোট ছোট টাইপ অফ মানে কোয়েশ্চেনও কিন্তু আসে। যেমন তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে লাইট ইজ ড্যাশ ওয়েভ কি টাইপের ওয়েভ, লংগিটিউডিনাল অপশনে থাকবে, মেকানিক্যাল অপশনে থাকবে বা বলো ট্রান্সভার্স ওয়েভ অপশনে থাকবে। তোমরা যদি কিছু না জানো মানে রিলেভেন্ট থিওরিগুলো পড়া না থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে না। তো সেটারই রিলেভেন্ট থিওরি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে ক্লাস নাম্বার 1 লেটস ক্র্যাক সায়েন্সে। চলো প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। তো চলো প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। A great welcome to the presentation mode students. তোমরা জানো লেটস ক্র্যাক সায়েন্সের কিন্তু আজকে আমরা নিউ টপিক ফিজিক্সের লাইট নিয়ে চলে এসেছি। একটা ইন্টারেস্টিং টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক অ্যাজ ওয়েল। প্রতিটা পরীক্ষায় অল্প বিস্তর কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। তো আমরা একটা ভালো ছবির মাধ্যমে একটু কালারফুল ওয়েতে পড়বো যাতে মনে রাখতে পারি। তো চলো আজকে ক্লাস নাম্বার 1 সেটা স্টার্ট করা যাক। তো আজকে ক্লাস নাম্বার 1-এ দেখা যাক আমরা ফার্স্ট কী পড়ছি। ফার্স্ট যেটা পড়ছি সেটা হচ্ছে লাইট। Light, the key actually. Light is a form of energy which helps us seeing object. তাই তো লাইট আমরা জানি লাইট হিট ইলেকট্রিসিটি দিস ইজ নাথিং বাট আ ফর্ম অফ এনার্জি যেটা আমাদেরকে কি লাইটটা দেখতে হেল্প করে, হিটটা টেম্পারেচার ফিল করতে হেল্প করে, রাইট? তো সাউন্ড শুনতে হেল্প করে, সাউন্ড ইজ অলসো আ ফর্ম অফ এনার্জি কিন্তু। নেক্সট, when light falls on the object it reflects the light. When the reflected light reaches to our eye we can see the object. ভালো করে দেখো, লাইট ফেলছি এই পাখিটার ওপরে, এই লাইটটা গিয়ে আমার চোখের মধ্যে এর উপর রিফ্লেক্ট করে আমার চোখে এসে পড়ছে, তার সাহায্যে আমি কি করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই তো? এই পিকচার থেকে বুঝলাম। লাইট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন। পিন হোল ক্যামেরা হচ্ছে এমন একটা এক্সাম্পল যার মাধ্যমে we can prove that light always travels in a straight line. Okay, the common phenomenon of light are formation of shadow, formation of images by the mirror and the lens. Mirror দিয়েও কিন্তু ইমেজ ফর্ম করে, লেন্স দিয়েও করে। বেন্ডিং অফ দ্য লাইট বাই দ্য মিডিয়াম, টুইঙ্কলিং স্টারগুলো টুইঙ্কল করে কিন্তু ফর দ্য রিফ্লেকশন অফ দ্য লাইট অ্যাজ ওয়েল। আর হচ্ছে তোমার ফর্মেশন অফ দ্য রেইনবো। তাহলে কি দ্য লাইটের মাধ্যমে এবার লাইটের রিফ্লেকশন হতে পারে, ফ্র্যাকশন বা ফ্লেকশন যেটা দিয়েই হোক না কেন সেটা দিয়ে আমরা কি দেখি না শ্যাডো ফর্ম হয় যেটা জানতে পারি আমরা, আর কি ইমেজ ফর্ম হয় বাই মিরর অ্যান্ড বাই লেন্স অ্যান্ড বেন্ডিং অফ দ্য লাইট অফ দ্য মিডিয়াম, টুইঙ্কলিং অফ আ স্টার অ্যান্ড ফর্মেশন অফ দ্য রেইনবো। এগুলো সবই কমন ফেনোমেনন অফ লাইট, রাইট? দেখো এখানে তোমাদের একটা দেখানো হয়েছে, এটা কি একটা লাইট, এটা সোর্স থেকে আসছে, টর্চটা আমাদের কি সোর্স অফ দ্য লাইট, টর্চের এক্সাম্পল দেওয়া হয়েছে। সোর্স অফ দ্য লাইট কি আমাদের এখানে টর্চটা সেখানে পড়লো, লাইটটা এসে পড়বার পর কী হচ্ছে রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, ঠিক আছে? রিফ্লেক্ট ব্যাক করছে, এটা কিন্তু রিফ্লেক্ট করছে। যখন লাইটটা সেম মিডিয়ামে আফটার মানে ধাক্কা খাওয়া আফটার রিফ্লেকশন ফিরে যায় তখন তাকে বলা হয়ে থাকে কি রিফ্লেকশন। সেম মিডিয়ামেই যদি চলে যায়, ঠিক আছে, সেম মিডিয়ামেই যদি লাইট ফিরে যায় তখন আমরা কি বলি, তাকে বলো রিফ্লেকশন বলি। আর যদি একটা মিডিয়াম যেমন হচ্ছে ধরো এয়ার থেকে ওয়াটারে পাস করে গেল তখন কিন্তু আমরা তাকে বলি রিফ্র্যাকশন। ওকে, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। রিফ্লেকশনের বেঙ্গলি হচ্ছে প্রতিফলন। আর রিফ্র্যাকশনের কি বলো তো, রিফ্র্যাকশনের বেঙ্গলি মিনিং হচ্ছে তোমার যেটা এখান থেকে তোমার ওই বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এসব এসছে, রিফ্র্যাকশনের হচ্ছে প্রতিসরণ। এখানে লিখে রাখছে, এখানে রিফ্র্যাকশনটা এখানে আসেনি, রিফ্র্যাকশনের বেঙ্গলি হচ্ছে প্রতিসরণ। ওকে, রিফ্লেকশন প্রতিফলন যখন সেম মিডিয়ামে চলে যাচ্ছে, যদি ডিফারেন্ট মিডিয়ামে যায়, যেমন এখান থেকে দেখো এয়ার থেকে লাইটটা এয়ার থেকে ওয়াটারে গেছে তবেই না আমরা একটা ইমেজ ফর্মেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটাকেই বলে কি প্রতিফলন, ঠিক আছে? বাট এটা একটা অন্য জিনিসের এক্সাম্পল, রেইনবো ফর্মেশন। এখান থেকে দেখো এটা কি হচ্ছে বলো তো, ডিসপারশন অফ এটাকে কি
ডিসপারশনের মানে একটা হোয়াইট লাইট গিয়ে সেটা হচ্ছে তোমার কি হচ্ছে 4টে লাইটে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। হোয়াইট লাইট গিয়ে তোমার বলো 7টা লাইটে ভেঙে যাচ্ছে, 4টে না সরি 7টা লাইটে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। একে যেটা বলে সেটা হচ্ছে ডিসপারশন অফ হোয়াইট লাইট, ডিসপারশন অফ হোয়াইট লাইট, ডিসপারশন অফ হোয়াইট লাইট বাই গ্লাস প্রিজম, এটা গ্লাস প্রিজমের দ্বারা হচ্ছে তাই জন্য। আর এই 7টার যে ব্যান্ড একে কী বলে বলতো স্পেকট্রাম, স্পেকট্রাম SPREC স্পেকট্রাম বলে, ঠিক আছে। 7টা লাইটে ভেঙে যাওয়াকে ভিপগিওরও বলে, অনেকে রেইনবো বলে। রেইনবো হচ্ছে তোমার যখন মিডিয়াম এয়ার থেকে এয়ার আর ওয়াটার মলিকিউলের মিডিয়ামে হয় তখন, যখন হচ্ছে তোমার বাই গ্লাস প্রিজম ডিসপারশন হচ্ছে তখন তাকে বলে, একটা স্ক্রিনে আমরা এটা ধরতেও পারি, একে কী বলে স্পেকট্রাম বলে। চলো এবার রিফ্লেকশন, যেটা বললাম প্রতিফলন, সেম মিডিয়ামে চলে যাচ্ছে, সেটাকে নিয়ে পড়াশোনা করবো। ভালো করে দেখো, when the light falls on the highly polished surface like a mirror, most of the light sent back to the same medium, যেই মিডিয়াম থেকে আসছে সেই মিডিয়ামেই ফিরে যাচ্ছে, মানে এয়ার থেকে এসে এইখানে একটা কোনো সারফেসের ওপর পড়লো, পড়ে আবার সেম মিডিয়ামেই যদি ফিরে যায়। আর জেনে রাখবে লাইটের যদি অ্যারো না থাকে রে ডায়াগ্রামের কিন্তু কোনো মানেই নেই, ঠিক আছে। কোন দিক থেকে আসে কোন দিকে যাচ্ছে আমাদের দেখাতে হবে অলওয়েজ। সো দিস প্রসেস ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন মানে এক্ষুনি তোমাদের বললাম কি প্রতিফলন, ঠিক আছে হচ্ছে। এবার কিছু ল অফ রিফ্লেকশন আছে। ল অফ রিফ্লেকশন কি বলে আমাদের, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার বলি এটা হচ্ছে একটা নর্মাল, মানে বেসিক্যালি একটা পারপেন্ডিকুলার আমরা যদি ড্র করি কোথায় না হচ্ছে তোমার প্লেন মিরর বা রিফ্লেক্টিং সারফেসের ওপরে, তখন তাকে আমরা কি বলি নর্মাল বলি। আর এটা হচ্ছে কি ইনসিডেন্ট রে, মানে যেটা দিয়ে দেখো এখানে লেখা আছে ইনসিডেন্ট রে, যেখান দিয়ে লাইটটা আসছে সোর্স থেকে আর যেখানে ফিরে চলে যাচ্ছে সেটাকে বলি কি আমরা রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। এবার এই নর্মালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা করে তাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর নর্মালের সাথে রিফ্লেক্টেড রে যেই অ্যাঙ্গেলটা করে তাকে বলে কি অ্যাঙ্গেল অফ, বলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে। একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে তোমার reflection angle. According to the law of incidence, law of reflection, we can say that reflected ray and incident ray and the normal lies on the same plane, একই প্লেনের ওপর থাকবে। অবশ্যই দেখো এখানেই আছে। আরেকটা বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা যদি আই দিয়ে নাম দিই, হ্যাঁ, আর হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনকে যদি আর দিয়ে নাম দিই, তাহলে আমরা সেই অ্যাঙ্গেল দিয়েও কিন্তু একটা কী পাবো ল পেতে পারি। সেটা কি তোমাদের নেক্সট আমরা বলবো, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অলওয়েজ বি সেম। ওকে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ বি সেম, ইকুয়াল হবে। মানে অ্যাকচুয়ালি ইকুয়াল নয়, তাদের রেশিওটা একটা ল বলে, আমি বলছি আসছি। এটা গেল আমাদের ল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল নিয়ে যেটা বলবো সেটা বললাম, একটু পরে তোমাদের বলছি। এবার আমরা প্লেন মিরর বলবো। হোয়াট ইজ প্লেন মিরর? প্লেন মিরর মানে যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে সাজাগোজা করি বা চুল আঁচড়াই, সেটা কিন্তু প্লেন মিররের ফর্মেশন অফ দ্য ইমেজ। আমি ওখানে আমার ওই প্লেন মিররের ওপরে আমার ইমেজটা ফর্ম হচ্ছে, তার মাধ্যমে উই ক্যান সি মাই সেলফ, রাইট। সো দ্য অবজেক্ট ইজ ইরেক্ট। ইরেক্ট মানে কি প্লেন মিররে কোনো দিনও কিন্তু কি অরিজিনাল ইমেজ তৈরি হয় না, ঠিক আছে। রিয়েল ইমেজ তৈরি হয় না, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। ভার্চুয়াল ইমেজ হয় বলেই কি ইরেক্ট মানে হচ্ছে সোজা, আমরা যেরকম মাথাটা উপরে থাকে মাথাটা উপরেই আছে, ঠিক আছে। ওকে, এবার দেখো দ্য ইমেজ ইন দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, মানে বলতে কি ইমেজের সাইজ, এটা হচ্ছে তোমার কি অবজেক্ট, ওকে অরিজিনাল ম্যানটা দাঁড়িয়ে আছে অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ ফর্মেশন হয়েছে, দুজনের সাইজ কিন্তু সেম। ওকে, ভার্চুয়াল ইমেজের এটা একটা রুল বলতে পারো। আরেকটা হচ্ছে দ্য ইমেজ ইজ অ্যাট দ্য সেম ডিস্টেন্স অফ দ্য মিরর, বলছে এই মিরর থেকে অবজেক্টের যা ডিস্টেন্স, যদি এটা এ হয়, এই মিরর থেকে ইমেজের এই ডিস্টেন্সটাও কিন্তু কী হবে, সেমই হবে, এই হবে। ওকে, নেক্সট এবার কি বলেছে দেখো, বলে দিয়েছে আগে ভার্চুয়াল অ্যান্ড দ্য ইমেজ আর ল্যাটারালি ইনভার্টেড, ল্যাটারালি ইনভার্টেড, আমার ডান দিকটা বাঁ দিকে চলে যায়, বাঁ দিকটা ডান দিকে চলে আসে, ঠিক আছে, laterally inverted. So all these are the characteristics of the image formed by the plane mirror. এটা কিন্তু ডেফিনেট করে জেনে রাখো, এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, সুতরাং বুঝে পড়ে নিতে হবে। এই যে দেখো এখানে এটা মোমবাতির উপরে
রেখেছি। মিরর যখনই হবে তার কিন্তু পেছনটা এরকম ঘষা হবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার বলেছে কি দ্য স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিররের মধ্যেও আমরা কি পাচ্ছি, কিছু ইমেজ ফরমেশন তো ডেফিনেটলি পাবো। সোজা মিরর মানে হচ্ছে প্লেন মিরর, আর বাঁকা মিরর মানে হচ্ছে তোমার স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর দু রকমের হয়, একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স। ওকে, তো স্পেরিক্যাল মিরর ইজ আ কার্ভ মিরর হুইচ ইজ আ পার্ট অফ দ্য হলো স্ফিয়ার। একটা স্ফিয়ার থেকে যদি আমি একটা পার্ট কেটে নিই, এদিকটা একটা মিরর, এদিকটা একটা মিরর হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি বললাম, স্ফেরিক্যাল মিরর আর দ্য পার্ট অফ দ্য হলো স্ফিয়ার টু টাইপসের হয়, একটা কি কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। ওকে, কনকেভ কেভের মতো দেখতে, দেখো এই যে কেভের মতো দেখতে, কনকেভ। আর স্পেরিক্যাল মিরর হুজ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড ইনওয়ার্ডস, এ দেখো রিফ্লেক্টিং সারফেসটা ভেতরের দিকে, আর এই রিফ্লেক্টিং সারফেসটা কার্ভ আউটওয়ার্ড, ঠিক আছে। তাহলে কনকেভের কি বললাম, রিফ্লেক্টিং সারফেস ইজ দ্য ইনওয়ার্ড কার্ভ, আর ওটা হচ্ছে আউটওয়ার্ড কার্ভ। রেজ অফ দ্য লাইট প্যারালাল প্রিন্সিপাল, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস। তোমাদের লেন্স একটু ভালো করে পড়াবো যখন বলবো, হ্যাঁ একটু ডেপথে যখন ঢুকবো আজকের মানে থিওরির ক্লাস নিয়ে তখনই বলছি। তো প্রিন্সিপাল অ্যাক্সেসের প্যারালালি অনেকগুলো রেজ অফ লাইট আসলো, এসে পড়লো রিফ্লেক্টিং সারফেসটা ভেতরের দিকে, তো পড়ে কি হবে, ওরা আবার ভেতরের দিকেই কিন্তু ব্যাক করে যাবে, কারণ রিফ্লেকশনে বলেছি আমরা কি সেম মিডিয়ামেই চলে যায়, পার করে চলে যেতে পারবে না, ঠিক আছে। এবার সেম মিডিয়ামে চলে গেলে স্পেরিক্যাল মিরর বা লেন্সের একটা জিনিস আছে সেটাকে বলে ফোকাস। এই ফোকাসে গিয়ে যে রে অফ লাইটগুলো আসলো সেগুলো ব্যাক করে রিফ্লেক্ট করে ওখানে গিয়ে মিলিত হবে। এই যে দেখো বলেছে রিফ্লেক্টিং ফ্রম দ্য কনকেভ মিরর মিট অ্যাট আ পয়েন্ট, তাকে বলা হয় কি, মানে প্রিন্সিপাল অ্যাক্সেসের উপর একটা পয়েন্টে মিট করে, তাকে বলা হয় থেকে ফোকাস পয়েন্ট, ঠিক আছে। তাকে বলা হয় থেকে ফোকাস পয়েন্ট। আমি জাস্ট একটু ছবিটা ক্লিয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ফোকাস পয়েন্ট, এখানে গিয়ে কি হলো, সব প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সেসে যে লাইটগুলো এসে রিফ্লেক্টিং সারফেস হচ্ছে তোমার ইনওয়ার্ড কনকেভ মিররের ক্ষেত্রে সেখানে পড়লো, পড়বার পর একটা জায়গায় এসে রিফ্লেক্ট ব্যাক করছে, রিফ্লেক্ট ব্যাক করে গিয়ে কি করছে, একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে তারা, ওই মিলন পয়েন্টটাকে আমরা কি বলছি, ফোকাস পয়েন্ট। আর কনভেক্সের ক্ষেত্রে কি বলেছে যে ইট ইজ আ স্পেরিক্যাল মিরর হুজ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড ইন, মানে কার্ভড আউটওয়ার্ড বললে বেটার হতো, অ্যাকচুয়ালি রিফ্লেক্টিং সারফেসটা হচ্ছে তোমার ইনওয়ার্ডে আছে, ঠিক আছে। তো রেজ অফ দ্য লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার আফটার কি বলেছে দেখো, রিফ্লেকশন ফ্রম আ কনভেক্স মিরর গেট ডাইভার্জ, তাই জন্য কি হয়ে যায় বলেছে, তারা চারিদিকে ছড়িয়ে যায়। দেখো এখানে রেজ অফ লাইটগুলো দেখলে বুঝতে পারবে, একটু অন্য ইঙ্ক ইউজ করছি, রেজ অফ লাইটগুলো এরকম গেল পড়বার পর, হ্যাঁ যেহেতু কার্ভটা এইদিকে আছে তাই তার এক জায়গায় জুটছে না, ঠিক আছে, কার্ভটা ইনওয়ার্ডেই আছে কিন্তু রিফ্লেক্টিং সারফেসটা অ্যাকচুয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে। যেন কি হচ্ছে, লাইটগুলো ডাইভার্জ হয়ে যাচ্ছে, এখানে কনভার্জ হচ্ছিল, এক জায়গায় মিলিত হওয়াকে বলে কনভার্জ, চারিদিকে ছড়িয়ে যাওয়াকে কি বলে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। এবার ডাইভার্জ হয়ে যাচ্ছে বলে তারা এক জায়গায় মিলিত হয় না এবং তারা কি রিয়েল ইমেজ দিতে পারে না, তখন তাদেরকে কি করতে হয়, পেছন দিকে এরকম করে বাড়িয়ে বাড়িয়ে একটা পয়েন্টে অ্যাপিয়ার্স টু বি মিট করতে হয়। এই দেখো অ্যাপিয়ার্স টু কাম দ্য পয়েন্ট বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য পিছনে, মিররের পিছন দিকে হবে, কারণ মিররটা তো এদিকে আছে রিফ্লেক্টিং সারফেস, তাই জন্যই তো এখানে এখানে রিফ্লেক্টিং সারফেসটা মানে ভিতরে ছিল, ঠিক আছে। তো অ্যাপিয়ার্স টু বি মিট অ্যাট আ পয়েন্ট, সেই পয়েন্টটার নাম আমরা দিই কি না, ফোকাস পয়েন্ট। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কনকেভ, এটা হচ্ছে কনকেভ মিরর, এটা হচ্ছে কনভেক্স মিরর, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে বলেছে যে টার্মস রিলেটেড ইন দ্য স্টাডি অফ দ্য স্পেরিক্যাল মিরর, কী কী পড়তে হবে। এটা দ্য সেন্টার অফ কার্ভেচার পড়তে হবে আমাদেরকে, দেখো ছবি দেখিয়ে বলবো, এই যে সেন্টার অফ কার্ভেচার, মানে একটা অ্যাকচুয়ালি কি বললাম, একটা হলো স্ফিয়ার থেকে একটা পয়েন্ট আমরা কেটে নিচ্ছি, তো এটা সেন্টার কি বলে, সেন্টার অফ কার্ভেচার। এবার এখান থেকে ধর এইটুকু পোর্শন কেটে নিলাম, তাই জন্য এইখানে আছে এই যে সেন্টার অফ কার্ভেচার সি, ওকে। তার আগেরটা কি বলেছে দেখো, সো তারপর রেডিয়াস অফ কার্ভেচার, দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার হুইচ দ্য মিরর ইজ আ পার্ট অফ, এই যে দেখো ভালো করে দেখাই, পরের ছবিটা দেখলেই বুঝবে। এই সেন্টার অফ কার্ভেচার থেকে এই প্রিন্সিপাল ফোকাসের প্রিন্সিপাল পয়েন্ট যেটা পি অবধি, পোল অবধি রাদার বলতে পারি, এটাকে পোল বলে, ঠিক আছে। এই পি অবধি পয়েন্টটাকে মানে শেষ অবধি পয়েন্টটাকে পোল বলে, আর এই সিপি ইজ দ্য হচ্ছে তোমার কি রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে আমরা বলি রেডিয়াস, তাই না, এইটুকুতে আমরা কি বলি, এটাই তো অ্যাকচুয়ালি পোল, একটা হলো স্ফিয়ার থেকে যখন কেটে নিচ্ছি আর এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি, অলওয়েজ রেডিয়াসই বলি স্ফিয়ারের, সেটাকেও রেডিয়াস অফ কার্ভেচার বলছি, হলো। নেক্সট নেক্সট বলছে দেখো পোল, পোল বলে দিলাম কোথায়, দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার মিরর,
ঠিক আছে, স্পেরিক্যাল মিরর। প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য পোল। দেখো সি আর পি দিয়ে একটা স্ট্রেট লাইন যদি পাস করাই তাকে কি বলে, প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস সেন্টার অফ কার্ভেচার আর পোল দিয়ে যদি একটা স্ট্রেট লাইন পাস করাই তো। Next, principal focus. In a concave mirror, rays of the light parallel to the principal axis reflect meet at a point on the principal axis is called principal focus. এই যে দেখো পড়লাম এক্ষুনি, এখানে দেখো ওরা অরিজিনালি মিট করছিল, তাই একে প্রিন্সিপাল ফোকাস বলছি। আর এখানে মিট করছে না, ডাইভার্জ হওয়ার পর ওদেরকে একটা পয়েন্টে মিট করানো হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা প্রিন্সিপাল ফোকাস বলছি। সো প্রিন্সিপাল ফোকাস কি, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম, এটারও ভিতর দিকে এটারও ভিতর দিকে, কনকেভ আর কনভেক্সের ক্ষেত্রে। ঠিক আছে, স্পেরিক্যাল মিররের ক্ষেত্রেই সেম এটা। নেক্সট, ফোকাল লেন্থ। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ? ফোকাল লেন্থ আমাদের কি বলছে দেখো, ফোকাল লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোল অ্যান্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। In the spherical mirror, the radius of curvature is twice the focal mirror of the length. দেখো ছবি দেখো, হ্যাঁ, তাহলে ফোকাল লেন্থ কোনটা হচ্ছে, পিএফ, ফোকাস থেকে পোলের যে ডিস্টেন্স তাকে বলা হচ্ছে তোমাকে ফোকাল লেন্থ। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপর ফোকাল লেন্থ, প্রিন্সিপাল ফোকাস, তারপর হচ্ছে তোমার কি পোল, সেন্টার অফ কার্ভেচার, সবই কিন্তু তোমাদের টার্মস রিলেটেড বলে দিলাম। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিফ্লেকশন বাই দ্য স্পেরিক্যাল মিরর পড়বো, কি করে হচ্ছে, কেরম ফেনোমেনন যাচ্ছে, একটা তোমাদের মানে একটা খুব শর্টকাট ওয়েতে ইজি ট্রিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে মনে রাখতে পারবে। তো আজকে দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। তাহলে আজকে আমরা কী কী পড়লাম, লাইট নিয়ে কিছু জিনিস পড়লাম, তারপর লাইট স্ট্রেট লাইনে যায়, তারপর বললো লাইটে কিছু ফেনোমেনন, লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, সেসব পড়লাম। তারপর প্রতিফলন মানে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, তারপর ডিসপারশন, এই সমস্ত নিয়ে রেইনবো ফর্মেশন এসব একটু দেখলাম। লজ অফ রিফ্লেকশন পড়লাম, রিফ্লেকশন কি সেটা পড়লাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চিনলাম, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন চিনলাম। তারপরে পড়লাম যে প্লেন মিররের দ্বারা কীভাবে আমরা ইমেজ ফর্মেশন হচ্ছে। তারপরে কি পড়লাম, স্পেরিক্যাল মিরর, কনকেভ কনভেক্স মিরর পড়লাম। তারপর দ্য টার্মস রিলেটেড টু দ্য স্পেরিক্যাল মিরর সেগুলো পড়লাম অ্যালং উইথ দ্য পিক্টোরিয়াল ভিউ। ঠিক আছে, সো হোপ ইউ অল হ্যাভ মানে all have a clear idea about the plane mirror and the spherical mirror. এবার কি করে ইমেজ ফর্মেশন হচ্ছে সেগুলো আমরা নেক্সট থিওরির ক্লাসেই পড়বো। সো যদি আজকে ক্লাসটা ভালো লাগে, একটুকে হেল্পফুল মনে হয়, প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও অ্যালং উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড টেল দেম টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটাই ম্যাটার করে, বাট তোমাদের কিন্তু তার জন্য 1 পয়সাও দিতে হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।